আসসালামু আলাইকুম। আজ ক্লাস 9-এর লাইফ সায়েন্সের ক্লাসে আজ আমরা জীবন বিজ্ঞানের প্রথম অধ্যায় জীবন ও তার বৈচিত্র্যের উদ্ভিদ ও প্রাণী রাজ্যের শ্রেণীবিন্যাস সম্পর্কে জানব। উদ্ভিদ ও প্রাণী রাজ্যের শ্রেণীবিভাগের আগে প্রথম অ্যারিস্টটল উদ্ভিদ ও প্রাণীকে আলাদা আলাদাভাবে ভাগ করেছিলেন। তারপরে লাল রক্তযুক্ত এবং লাল রক্তবিহীন হিসেবে ভাগ করেছিলেন। তারপরে বিজ্ঞানী হুইটেকার সমগ্র জীবরাজ্যকে 5টি ভাগে ভাগ করেছিলেন। অ্যালগি, ফাঙ্গি, সমস্ত জীবরাজ্যকে 5টি ভাগে ভাগ করেছিলেন। সেটা কি কি না, প্রোটিস্টা, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এই হিসেবে ভাগ করেছিলেন। তারপরে আরো বিবর্তনের ভিত্তিতে জীবরাজ্যকে দুভাগে ভাগ করা হয়, একটা উদ্ভিদ আর একটা হচ্ছে প্রাণী। জীবরাজ্যকে দুভাগে ভাগ করা হয়, সমগ্র জীবরাজ্যকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। তবে উদ্ভিদ ও প্রাণীর পরেও অনুজীব রাজ্যও রয়েছে। এটা হুইটেকার সমগ্র জীবরাজ্যকে 5টা ভাগে ভাগ করেছিলেন। তো এই জীবরাজ্যে প্রধানত দুভাগ, একটা হচ্ছে উদ্ভিদ রাজ্য আর একটা হচ্ছে প্রাণী রাজ্য। প্রথমে আমরা জানবো উদ্ভিদ রাজ্য সম্পর্কে। বিজ্ঞানী বেনথন এবং হুকার তিনি উদ্ভিদ রাজ্যে শ্রেণীবিভাগ করেছেন। তো বেনথন ও হুকারের শ্রেণীবিন্যাস অনুযায়ী উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ, বেনথাম ও হুকারের প্রবর্তিত উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগটা আমরা জানব। উদ্ভিদ রাজ্যকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। উদ্ভিদ রাজ্যকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সপুষ্পক, একটা হচ্ছে অপুষ্পক। উদ্ভিদ গোষ্ঠী আর একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী। এই অপুষ্পক অর্থাৎ ফুল ফোটার উপস্থিতি, ফুল ফল ফোটার উপস্থিতি অনুপস্থিতির ভিত্তিতে উদ্ভিদ রাজ্যকে দুভাগে ভাগ করা হয়েছে। এটা বেনথাম ও হুকারের প্রবর্তিত শ্রেণীবিন্যাস। বেনথাম ও হুকারের প্রবর্তিত শ্রেণীবিন্যাস প্রধানত দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অপুষ্পক আর একটা হচ্ছে সপুষ্পক। এই অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে আবার 3 ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সমাঙ্গদেহী,
একটা হচ্ছে তার গঠনের ভিত্তিতে, অপুষ্পক উদ্ভিদে তার গঠনের গঠনের ভিত্তিতে, অর্থাৎ গঠন আস্তে অনুন্নত থেকে উন্নততর। তো এই গঠনের বিবর্তনের ভিত্তিতে ভাগ করা হয়েছে সমাঙ্গদেহী, একটা হচ্ছে মস জাতীয়, তারপরে মস জাতীয়, তারপরে ফার্ন জাতীয়। সমাঙ্গদেহী কে বলা হয় কি থ্যালোফাইটা। সবচেয়ে অনুন্নত উদ্ভিদ। অর্থাৎ সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা কাকে বলে না, যাদের থ্যালোফাইটা হচ্ছে তারাই যাদের দেহ কি মূল কাণ্ড শাখায় কিন্তু বিভক্ত নয়, যাদের দেহ কি মূল কাণ্ড শাখায় বিভক্ত নয়। তাদেরকে বলা হয় কি শুধুমাত্র একটা মাত্রই দেহ থাকে, শুধুমাত্র থ্যালাস প্রকৃতির একটা মাত্র দেহ থাকে, এদের দেহ মূল কাণ্ড পাতায় কিন্তু বিভক্ত নয়। তো এই ধরনের উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কি থ্যালোফাইটা। এই থ্যালোফাইটা কোনগুলো? থ্যালোফাইটাকে আবার দুভাগে ভাগ করা হয়, শৈবাল বা অ্যালগি, ইংরেজিতে একে অ্যালগি বলে, ছত্রাক বা ফাঙ্গি। তাহলে সমাঙ্গদেহী কাকে বলে? সমাঙ্গদেহী হচ্ছে যাদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, তাদেরকে বলা হয় কি সমাঙ্গদেহী। তবে উদ্ভিদ গোষ্ঠী প্রধান উদ্ভিদ গোষ্ঠী ছত্রাকের কিন্তু অন্তর্ভুক্ত করা হয় না, কারণ ছত্রাকে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না। এবং উদ্ভিদ গোষ্ঠী উন্নততর বিবর্তনের ভিত্তিতে শৈবাল, তারপরে হচ্ছে মস, তারপরে ফার্ন, তারপরে আরো উন্নত উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ, ব্যক্তবীজী উদ্ভিদ, এইভাবে ভাগ করা হয়েছে। তবে আমি তোমাদের বোঝানোর জন্য আমি তোমাদের এই ভাগটা দিয়েছি। এই সমাঙ্গদেহীকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শৈবাল আর একটা হচ্ছে ছত্রাক। তারপর হচ্ছে মস জাতীয় বা একে বলা হয় কি ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ গোষ্ঠী আমরা কাকে বলবো না, যে সকল উদ্ভিদ গোষ্ঠী কি এদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা কিন্তু থাকে না, এদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না, প্রকৃত মূল ও কাণ্ড পাতা থাকে না। এরা কি না, এদের দেহ সুগঠিত কলাতন্ত্র থাকে না, অর্থাৎ কলাতন্ত্র সরল প্রকৃতি গঠিত হয়, অত্যন্ত সরল প্রকৃতি, মানে কলাতন্ত্র তেমন গঠিতই হয় না। এদেরকে মস জাতীয় উদ্ভিদ বলে। এরপর আমরা এই ভাগগুলো পড়ে তারপরে প্রত্যেকের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, এবং প্রত্যেকের বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে, এগুলো থেকেও অনেক প্রশ্ন আসে। তো তোমাদের আমি যেভাবে ক্লাস করছি সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ভালো করে শুনবে। তার সাথে সাথে যখনই তোমরা ক্লাস শুনবে, তোমাদেরকেও বলি, যখনই তোমরা আমার ক্লাস শুনবে বা কোনো সাবজেক্টের ক্লাস শুনবে, ওই শোনার সাথে বইটাও যেন সামনে খোলা থাকে, দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মস জাতীয় বা ব্রায়োফাইটা কি না, যাদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না, তার মানে মূল কাণ্ড পাতা অপ্রকৃত, সুগঠিত নয়, প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না, তাদেরকে বলা হয় কি ব্রায়োফাইটা। তারপরে আছে কি না ফার্ন জাতীয় বা একে বলা হয় টেরিডোফাইটা।
টেরিডোফাইটা হচ্ছে এদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা কিন্তু রয়েছে, এদের বলা হয় কি টেরিডোফাইটা। তারপর হচ্ছে সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠী। এই সপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকেও কিন্তু দুভাগে ভাগ করা হয়। দেখো আবার উদ্ভিদ রাজ্য আমি আবার ভালো করে বলে দিচ্ছি যে সমগ্র উদ্ভিদ রাজ্যকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ। সপুষ্পক উদ্ভিদকে ইংরেজি বলা হয় ক্রিপ্টোগেমস এবং অপুষ্পক উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় কি ফেনারোগেমস। এই ক্রিপ্টোগেমসকে আবার তিন ভাগে ভাগ করা হয়। থ্যালোফাইটা, থ্যালোফাইটা অর্থাৎ যাদের দেহ মূল কাণ্ড পাতা কিছুই নেই, তাদের দেহটা থ্যালাস প্রকৃতি, এক কোষে, তাদেরকে বলা হয় থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী। তারপর হচ্ছে মস জাতীয় উদ্ভিদ গোষ্ঠী বা ব্রায়োফাইটা। ব্রায়োফাইটা কাদের বলে না, যাদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতা কিন্তু থাকে না, তাদেরকে বলা হয় কি ব্রায়োফাইটা। তারপরে হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, যাদেরকে বলা হয় টেরিডোফাইটা। ফার্ন বা টেরিডোফাইটা, টেরিডোফাইটা কাদের বলে, যাদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভক্ত, তাদেরকে বলা হয় কি টেরিডোফাইটা। তারপরে হচ্ছে এই সমাঙ্গদেহীকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি শৈবাল বা অ্যালগি আর ছত্রাক বা ফাঙ্গি। নেক্সট সপুষ্পক উদ্ভিদ বা ফেনারোগেমসকে দুভাগে ভাগ করা হয়। বীজপত্রের উপস্থিতির ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়। বীজপত্রের উপস্থিতির ভিত্তিতে দুভাগে ভাগ করা হয়, ব্যক্তবীজী আর গুপ্তবীজী। ব্যক্তবীজীকে ইংলিশে বলা হয় জিমনোস্পার্ম এবং গুপ্তবীজীকে বলা হয় কি অ্যাঞ্জিওস্পার্ম। ব্যক্তবীজীকে বলা হয় জিমনোস্পার্ম এবং গুপ্তবীজীকে বলা হয় কি অ্যাঞ্জিওস্পার্ম। এই ব্যক্তবীজী কাকে বলে, যাদের যেসব উদ্ভিদের বীজপত্রের দ্বারা আবৃত থাকে না, নগ্ন অবস্থায় থাকে, তাই এদেরকে বলা হয় নগ্নবীজী বা ব্যক্তবীজী। তারপরে গুপ্তবীজী কাদের বলে না, যাদের বীজপত্রের মধ্যে আবদ্ধ থাকে, অর্থাৎ ফলের মধ্যে আবদ্ধ থাকে, ফল এবং তারপরে বীজপত্রের মধ্যে আবদ্ধ থাকে, তাকে বলা হয় কি গুপ্তবীজী উদ্ভিদ। এই গুপ্তবীজী উদ্ভিদ বীজপত্রের সংখ্যা অনুযায়ী দুভাগে ভাগ করা হয়। গুপ্তবীজী উদ্ভিদকে বীজপত্রের সংখ্যা অনুযায়ী প্রধানত দুভাগে ভাগ করা হয়। বীজত্বকের উপস্থিতির ভিত্তিতে, মানে বীজের সুপ্ততা। এইখানে ব্যক্তবীজী উদ্ভিদের বীজটা কিন্তু সুপ্ত অবস্থায় থাকে না, উন্মুক্ত থাকে, সুপ্ত থাকে না। আর গুপ্তবীজী কি হচ্ছে বীজত্বক, তার মধ্যে বীজপত্রটা সুপ্ত থাকে। তো এই জন্য একে বলা হয় কি গুপ্তবীজী বা অ্যাঞ্জিওস্পার্ম। তো বীজপত্রের সংখ্যার ভিত্তিতে দুভাগে ভাগ করা হয় গুপ্তবীজীকে। একটা হচ্ছে একবীজপত্রী বা মনোকটিলেডোনি। একবীজপত্রী, একে ইংরেজিতে কি বলে মনোকটিলেডোনি। দ্বিবীজপত্রী, মানে দুটো, ডাইকটিলেডোনি। তাহলে যে উদ্ভিদের বীজপত্রের সংখ্যা একটি মাত্র বীজপত্র, তাদেরকে বলা হয় কি একবীজপত্রী, এবং দুটো বীজপত্র, তাদেরকে বলা হয় কি দ্বিবীজপত্রী। এবার আমরা প্রত্যেকটা উদ্ভিদ গোষ্ঠী সম্পর্কে আমরা আলাদা আলাদাভাবে জানবো এবং তার সাথে সাথে তাদের উদাহরণও জানবো। তোমাদের এই যে ছক সহ আমি পড়ালাম, এই ছকটা কিন্তু তোমরা ভালো করে টুকবে। খাতায় কিন্তু ভালো করে তোমরা লিখবে। প্রথমে আছে শৈবাল। শৈবাল কাকে বলে? শৈবাল হচ্ছে ক্লোরোফিল যুক্ত সমাঙ্গদেহী এককোষী বা বহুকোষী শাখাহীন সূত্রাকার উদ্ভিদকে বলা হয় কি শৈবাল।
কিন্তু এই শৈবালের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা, শৈবালের দেহ কোনো মূল কাণ্ড পাতা নিয়ে গঠিত হয় না। এই শৈবালের দেহ কোনো মূল কাণ্ড পাতা নিয়ে গঠিত হয় না। শৈবাল কেমন না, এদের উদ্ভিদ দেহ কেমন না, এরা এককোষী, বহুকোষী এবং সূত্রাকার। এরা মূলত হ্যাপ্লয়েড প্রকৃতির। হ্যাপ্লয়েড কি? হ্যাপ্লয়েড হচ্ছে আমাদের যে ক্রোমোজোমে, হ্যাঁ, জনন কোষে ক্রোমোজোমে সেট সংখ্যা কিন্তু হ্যাপ্লয়েড, অর্থাৎ ক্রোমোজোমের একক ক্রোমোজোম মানে একটি মাত্র ক্রোমোজোম এই সেটকে বলা হয় কি হ্যাপ্লয়েড। তো এটা জনন কোষে দেখা যায়। তো এই জনন কোষে যে ক্রোমোজোমের সেটটা, এটা উদ্ভিদ দেহে মানে এই শৈবালের দেহে দেখা যায়। অর্থাৎ এরা কি না যৌন জননে অংশগ্রহণ করে। অর্থাৎ এদের দেহ কি না লিঙ্গোদর দেহ, মানে এদের মেল আর ফিমেল, হ্যাঁ, এর আলাদা আলাদা উৎপন্ন হয় এবং এদের যৌন জননের মাধ্যমে এদের বংশ বিস্তার ঘটে। অর্থাৎ লিঙ্গোদর দেহ, লিঙ্গোদর দেহ। আর কি, তবে কোনো কোনো ক্ষেত্রে এদের ডিপ্লয়েড প্রকৃতির হয়, অর্থাৎ রেণুধর হয়। অর্থাৎ এরা রেণুধর হয়, অর্থাৎ মানে এটা কি না যৌন জননী কি হয় হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, কারণ মেল আর ফিমেলের আলাদা আলাদা সেট সংখ্যা থাকবে এবং সেটা নিষেকের ফলে অর্থাৎ মিলনের ফলে সেটা থেকে কি হবে নতুন জাইগোট তৈরি হবে। তো এদের দেহে কিন্তু কিছু কিছু শৈবালে কি হয় না যৌন জনন সম্পন্ন হয়। তাই এদের দেহ কি লিঙ্গদেহ প্রকৃতির। এদের এবং এদের সেট হচ্ছে এন। তারপরে কি না এদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না। এদের দেহটা প্রকৃত মূল কাণ্ড পাতা, এদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না এবং এদের কলাতন্ত্র কিন্তু গঠিতই হয় না। এদের কলাতন্ত্র অনুপস্থিত, কলাতন্ত্র কিন্তু নেই। যেহেতু এরা অনুন্নত প্রকৃতি তাই এদের কলাতন্ত্র কিন্তু নেই, এদের কলাতন্ত্র গঠিত হয় না। তারপরে কি না এরা অপুষ্পক উদ্ভিদ, তাই এদের ফুল ফল বীজ কিছুই উৎপন্ন হয় না এবং বীজপত্রও কিন্তু থাকে না। আর কি না এরা সবুজ, অর্থাৎ এদের দেহে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকার জন্য এরা কি করে না নিজেদের দেহের খাদ্য নিজেরা এরা তৈরি করতে পারে। উদাহরণ কি হবে না ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা, এগুলো উদাহরণ কি হবে ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা, ইত্যাদি। এগুলো হচ্ছে শৈবালের বৈশিষ্ট্য এবং এগুলো হচ্ছে শৈবালের উদাহরণ ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স, স্পাইরোগাইরা। নেক্সট আমরা জানবো ছত্রাক সম্পর্কে। এরপর আমরা জানবো ছত্রাক সম্পর্কে। ছত্রাক কাকে বলে না যে সকল উদ্ভিদ গোষ্ঠীর মানে যাদের উদ্ভিদ গোষ্ঠী যাদের কি হয় না প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না এবং এদের কোনো ক্লোরোফিল থাকে না, অর্থাৎ ক্লোরোফিল বিহীন থ্যালোফাইটাকে বলা হয় কি ছত্রাক। তবে ছত্রাককে অনেক সময় উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত করা হয় না। কিন্তু এদের দেহ এককোষী থ্যালাস প্রকৃতির। ছত্রাকের দেহে ক্লোরোফিল না থাকায়
এরা কি করে, এরা নিজেদের খাদ্য নিজেরা কিন্তু তৈরি করতে পারে না, এবং ওই জন্য এরা কি করে, কিভাবে পুষ্টি পদ্ধতি কেমন বা কিভাবে খাদ্য গ্রহণ করে, এরা পরভোজী, পরজীবী, মৃতজীবী হয়, কারণ এরা অন্যের দেহ থেকে পুষ্টিরস শোষণ করে বেঁচে থাকে। আর কি না, এরা বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকাও পালন করে। বিয়োজক কারা? বিয়োজক হচ্ছে সেই সকল জীব যারা কি করে না, পরিবেশে জটিল বস্তুকে বা জটিল উপাদানকে সরল উপাদানে পরিণত করে। অর্থাৎ ধরো কোনো মরা পচা গলা জীবজন্তুর দেহ, সেটাকে আবার মানে কোনো মৃত জীব জন্তু, জৈবিক জিনিসকে, সেগুলোকে কি করে না, যে তারা সরল উপাদানে পরিণত করে আবার সেই মৌলগুলোকে পরিবেশে ফিরিয়ে দেয়। এবং এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, এবং এদের সঞ্চিত খাদ্যবস্তু গ্লাইকোজেন। এরা গ্লাইকোজেন রূপে নিজেদের খাদ্য গ্লাইকোজেন রূপে সঞ্চিত করে। নেক্সট আমরা জানবো ব্রায়োফাইটা বা মস জাতীয় উদ্ভিদ সম্পর্কে। এদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না। এদের দেহ কি না, প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না। এদের উদ্ভিদ দেহ কেমন, প্রকৃত মূল কাণ্ড পাতা নেই। এদের দেহে কিন্তু প্রকৃত মূল কাণ্ড পাতা নেই। তারপরে কি না, এদের দেহ শৈবালের মতো, এদের দেহ কি না লিঙ্গধর প্রকৃতি, অর্থাৎ এরা যৌন জননে অংশগ্রহণ করে। অর্থাৎ এ হ্যাপ্লয়েড প্রকৃতি। এদের ক্রোমোজোম সেট কেমন, হ্যাপ্লয়েড প্রকৃতি। 3 নম্বর হচ্ছে এদেরকে ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। কেন উভচর এই জন্য বলা হয় না, এদের নিষেকের সময় অর্থাৎ জননের সময় কি হয় না, জলের প্রয়োজন হয়। অর্থাৎ এদের নিষেকের সময়, জননের সময় জলের প্রয়োজন হয় বলে তাই ব্রায়োফাইটাকে অর্থাৎ মস জাতীয় উদ্ভিদকে উদ্ভিদ রাজ্যের উভচর বলা হয়। তারপরে কি না, এদের কলাতন্ত্র, এদের প্রকৃত কিন্তু কলাতন্ত্র থাকে না। এদের প্রকৃত কিন্তু কোনো কলাতন্ত্র থাকে না, অর্থাৎ সুগঠিত কলাতন্ত্র এদের নেই। এবং এরা অপুষ্পক, অর্থাৎ এদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত থাকে না, এবং ফুল ফল বীজও হয় না। উদাহরণ কি, উদাহরণ হচ্ছে ইরিক্সিয়া, পোগোনেটাম ইত্যাদি। ইরিক্সিয়া, পোগোনেটাম ইত্যাদি। নেক্সট আমরা জানবো টেরিডোফাইটা বা ফার্ন জাতীয় উদ্ভিদ সম্পর্কে। ব্রায়োফাইটার প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না। এদের অপ্রকৃত অর্থাৎ প্রকৃত মূলকে, এদের অপ্রকৃত মূলকে বলা হয়, অপ্রকৃত মূলকে বলা হয় রাইজয়েড। পাতাকে বলে অপ্রকৃত পাতাকে বলা হয় ফাইলিট, এবং অপ্রকৃত কাণ্ডকে বলা হয় কলিট বা কলয়েড। একে বলা হয় কলিট বা কলয়েড। তবে ব্রায়োফাইটা প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে না। এই অপ্রকৃত মূলকে বলা হয় রাইজয়েড, পাতাকে বলে ফাইলিট এবং কাণ্ডকে বলা হয় কলিট। এবার আমরা
টেরিডোফাইটা বা মহাজাতীয় উদ্ভিদ সম্পর্কে জানবো। টেরিডোফাইটা কাকে বলে? টেরিডোফাইটা হচ্ছে যাদের দেহ প্রকৃত মূল কাণ্ড পাতায় বিভক্ত এবং এদের দেহ কি না, এরা অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে, অর্থাৎ এরা ডিপ্লয়েড প্রকৃতি এবং প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে, কিন্তু অপুষ্পক। এরা হচ্ছে উদ্ভিদ গোষ্ঠীর উন্নত প্রকৃতির প্রথম উন্নত উদ্ভিদ গোষ্ঠী, ফার্ন জাতীয় উদ্ভিদ, অর্থাৎ এরা রেণুধর প্রকৃতি। এদের দেহ কেমন প্রকৃতি? রেণুধর। শৈবাল এবং ব্রায়োফাইটার দেহ হচ্ছে লিঙ্গধর প্রকৃতি, আর রেণুধর অর্থাৎ 2n, অর্থাৎ টেরিডোফাইটার দেহ প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে, অর্থাৎ এরা রেণুধর প্রকৃতি, অর্থাৎ কি না এদের সেট কেমন, ক্রোমোজোমের সেট কেমন, ডিপ্লয়েড, 2n হবে। আর কি এদের কলাতন্ত্র সুগঠিত, এদের দেহে বিভিন্ন কলাতন্ত্র দেখা যায়। এদের দেহে প্রথম সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয়। প্রথম কোন উদ্ভিদে সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয়? না টেরিডোফাইটা। তোমাদের কোশ্চেন আসতে পারে যে প্রথম কোন উদ্ভিদে সংবহন কলাতন্ত্র সৃষ্টি হয়, সেটা হচ্ছে টেরিডোফাইটা। টেরিডোফাইটা প্রথম কলাতন্ত্র সৃষ্টি হয়, সংবহন কলাতন্ত্র। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস বলে। তাহলে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কার দেখা যায়? ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস অর্থাৎ প্রথম সংবহন কলাতন্ত্র টেরিডোফাইটা দেখা যায়। আর কি না এরা অপুষ্পক হওয়ায় এদের ফুল ফল বীজ হয় না। উদাহরণ কি? লাইকোপোডিয়াম, সেলাজিনেল্লা, ড্রাইপটেরিস ইত্যাদি। তারপরে হচ্ছে ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম। ব্যক্তবীজী বা জিমনোস্পার্ম কাকে বলে? এদের মূল দেহটি রেণুধর দেহ এবং এদের দেহে প্রকৃত মূল কাণ্ড পাতা দেখা যায়। আর কি এদের দেহে বিভিন্ন কলাতন্ত্র থাকে এবং সংবহন কলাতন্ত্র, সুগঠিত সংবহন কলাতন্ত্র উপস্থিত। তারপরে কি না এদের বীজ কিন্তু সুপ্ত অবস্থায় থাকে না, অর্থাৎ বীজত্বক আবদ্ধ থাকে না, এবং এদের ফলও উৎপন্ন হয় না। বীজ উন্মুক্ত অবস্থায় থাকে আর এদের ফলও উৎপন্ন হয় না, তাই এদেরকে বলা হয় কি ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ। এদের বীজপত্রের সংখ্যা একটি, দুটি বা দুইয়ের অধিক হতে পারে। উদাহরণ কি হবে? পাইনাস, সাইকাস ইত্যাদি। তারপরে হচ্ছে গুপ্তবীজী উদ্ভিদকে আবার দুভাগে ভাগ করে। গুপ্তবীজী উদ্ভিদ আমরা কাকে বলবো? তারপর গুপ্তবীজী, তারা যে সকল উদ্ভিদের বীজপত্র ফলের মধ্যে আবদ্ধ থাকে তাদেরকে বলা হয় কি গুপ্তবীজী উদ্ভিদ। এই গুপ্তবীজী উদ্ভিদকে দুভাগে ভাগ করা হয় বীজপত্রের সংখ্যার ভিত্তিতে দুভাগে। একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। এই গুপ্তবীজী উদ্ভিদের কি বৈশিষ্ট্য? এদের প্রকৃত মূল কাণ্ড পাতা থাকে, এরা ডিপ্লয়েড প্রকৃতির। আর কি না এদের সুগঠিত কলাতন্ত্র থাকে, জাইলেম এবং ফ্লোয়েম এদের সুগঠিত থাকে। এদের জাইলেম ট্রাকিয়া যুক্ত এবং ফ্লোয়েম সিমনল যুক্ত। কিন্তু ব্যক্তবীজীতে কিন্তু সেটা থাকে না, জাইলেম ট্রাকিয়া বিহীন এবং ফ্লোয়েম হচ্ছে সিমনল বিহীন। তারপরে যে ফুল ফল বীজ উৎপন্ন হয়, এদের বীজে একটি বা দুটি বীজপত্র থাকে, যেমন উন্নত উদ্ভিদ আম, লিচু, ধান, গম ইত্যাদি। তবে তোমাদের কোশ্চেন আছে যে ব্যক্তবীজীকে কেন নগ্নবীজী বলা হয়? ব্যক্তবীজী স্ত্রী পুষ্পগুলো অর্থাৎ স্ত্রী রেণুপত্র দ্বারা গঠিত এবং গর্ভপত্রে কোনো বদ্ধ প্রকোষ্ঠ থাকে না, অর্থাৎ গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এগুলো কিন্তু হয় না। গর্ভপত্রে কোনো এগুলো কিন্তু থাকে না, ফলে কি হয় না ডিম্বগুলো কিন্তু আবৃত অবস্থায়, ডিম্বগুলো বাইরে থাকে, তাই এদেরকে বলা হয় কি ব্যক্তবীজী বা নগ্নবীজী উদ্ভিদ। গুপ্তবীজী ডিপ্লয়েড প্রকৃতির হয়। তবে শস্য উদ্ভিদের ক্ষেত্রে যারা শস্য জাতীয় উদ্ভিদ, সেই সব উদ্ভিদের ক্ষেত্রে নিষেকের পর শস্য উৎপন্ন হয় এবং শস্যকলার যে কোষগুলো সেগুলো কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির হয়। তাহলে তোমাদের এই উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিন্যাস এই পর্যন্ত।
এবং তোমাদের কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি, সেই কোশ্চেনগুলো তোমরা খাতায় লিখবে এবং উত্তরও করবে। মন দিয়ে শোনো, আমি মুখে বলছি এবং ভিডিও আমি এই জন্য বলছি তোমরা যাতে ভিডিওটা ভালো করে শোনো। নম্বর হচ্ছে উদ্ভিদ যে শ্রেণীবিভাগ, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ এবং প্রত্যেকটা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল, ছত্রাক, মস এগুলোর বৈশিষ্ট্য ভালো করে পড়বে এবং একে অন্যের সাথে এদের যে পার্থক্য, সেই পার্থক্যগুলোও কিন্তু তোমাদেরকে করতে হবে। তাছাড়াও যে রাইজয়েড, ফাইলিট, কলিট কি, তারপরে কেন ব্রায়োফাইটাকে উদ্ভিদ রাজ্যে উভচর বলা হয়, ক্রিপ্টোগ্যামস কি বা ক্রিপ্টোগ্যামস কার দেখা যায়, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কার দেখা যায়, এইগুলো প্রশ্ন তোমরা ভালো করে করবে। ঠিক আছে, আজকে উদ্ভিদ গোষ্ঠী হলো। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে আলাদাভাবে পার্সোনালিভাবে আমার ইনবক্সে মেসেজ করবে। অসুবিধা হলে অবশ্যই আমি সেটা সমাধান করার চেষ্টা করব। এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপে উত্তর না পাও অবশ্যই আমাকে পার্সোনালিভাবে ফোন করবে যে ম্যাম এটা বুঝতে পারছি না। এবং তোমরা প্রত্যেকে ভিডিওটা ভালো করে দেখবে, আর অসুবিধা হলে অবশ্যই জিজ্ঞাসা করবে। ঠিক আছে।